যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবায় ব্যবহৃত প্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও উন্নত করা যায় এ বিষয়ে হাউস অব লর্ডসে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই ছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তার সহ স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি ডাক্তাররাও স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন। ফার্স্ট অফ অল আমাদের বাংলাদেশে যেটা লাগবে, আমাদের জানতে হবে যে আমাদের প্রবলেমটা কতটুকু। সেটার জন্য আমাদের একটা ক্যান্সার রেজিস্ট্রি লাগবে। স্যার এগ্রি করেছেন যে স্যার উইল ওয়ার্ক অন ইট। অ্যান্ড দেন আমি এখানে ABS অ্যাসোসিয়েশন অফ ব্রেস্ট সার্জারির সঙ্গে কাজ করছি। আমাদের কিছু সার্জন আছে ইন দ্য পাইপলাইন যারা এখানে আসবেন ট্রেনিংয়ের জন্য। কিন্তু ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট শুধুমাত্র তো সার্জন না, এখানে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম লাগবে। আমি চাচ্ছি, স্যারের কাছে আমি প্রপোজালটা দিয়েছি যে উই শুড হ্যাভ এ কোলাবোরেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড UK। বাংলাদেশের সাথে ইউকের কোলাবোরেশন আসলেই সম্ভব, কেননা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওদের সাথে খুবই ভালো কোলাবোরেশন আছে ইউকের সাথে। কিন্তু আমাদের অ্যাপ্রোচ করতে হবে, আমাদেরকে জানতে হবে কোন ফিল্ডগুলোতে আমাদেরকে অ্যাপ্রোচ করা উচিত। যেমন আমাদের বাংলাদেশে একটা ডিগ্রি অ্যাবসিপিস অ্যানেস্থেসিয়া, যেটা এখানের সাথে অ্যাক্রিডিটেড ছিল, কিন্তু আনফর্চুনেটলি 2019 থেকে সেটা বন্ধ হয়ে যায়। কোভিড মহামারীর পর থেকে নিজস্ব সক্ষমতায় ভ্যাকসিন তৈরির বিষয়ে জোর দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে ভ্যাকসিন সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। ভবিষ্যতে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে আমরা কি ভ্যাকসিন সেন্টার প্রতিষ্ঠায় কাজ করতে, মাননীয় প্রধানমন্ত্রী একটি স্বপ্ন যে কোভিডের সময় আমাদের সব দেশে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ভ্যাকসিনের জন্য। এখন বাংলাদেশ কি ভ্যাকসিন তৈরি করতে পারে নাকি, বাংলাদেশ কি নিজের ক্যাপাবিলিটি হতে পারে নাকি পাবলিক সেক্টর একটা ভ্যাকসিন সরকারের সাথে, এটির উপর মন্ত্রী কথা বলেছেন অক্সফোর্ডের সাথে। এটা ছাড়াও উনি কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথেও মিটিং করবেন আজকে সন্ধ্যায়। কমনওয়েলথে বাংলাদেশ লিডারশিপ নেবে। দক্ষ জনবল ছাড়া ভ্যাকসিন সেন্টার চালানো সম্ভব নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের যুক্তরাজ্যে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠাতে চেষ্টা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি চাচ্ছি একটা যে বাংলাদেশের ডাক্তার, কারণ হয় কি আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা আর ব্রিটেনের সাথে কিন্তু অনেকটা সম্পর্ক একই রকম। আমি যদি জার্মানিতে যাই, জার্মানিতে গিয়ে কিন্তু ওদের সঙ্গে আমাদের হয় না, মানে ব্রিটিশ বই কিন্তু আমরা পড়ে বড় হয়েছি, আমরা ডাক্তার হয়েছি। সুতরাং আমি চেষ্টা করবো এই সম্পর্কটাকে আরো উন্নত করতে এবং আমার দেশের ডাক্তাররা এবং নার্সরা জন্য এখানে ভালো ট্রেনিং দিতে পারে সেই ব্যাপারে কাজ করবো। সেমিনারে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ, স্বতন্ত্র গবেষণায় সহায়তা, প্রযুক্তির ব্যবহার সহ যুক্তরাজ্যে কর্মরত ডাক্তারদের স্বীকৃতি দেওয়া বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা NHS এ বাংলাদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের অবদানের কথা তুলে ধরেন আলোচকরা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের চিকিৎসা খাতকে আরও বেশি উন্নত করার সুযোগ আছে এমনটা মনে করছেন তারা। নাঈম হাসান, এখন ব্রিটেন।